তো তোমার ফার্স্ট টাইম পিকনিক করতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, জায়গাটা খুব দারুণ। গাইস একটা কথা মানে খুব বলতে লজ্জাই লাগে, এত বড় হয়েছে এখনো কোনোদিন পিকনিক করিনি। এই যে ইনি এখন যাচ্ছেন চান করতে, এই দুদিন যেহেতু রোদ্দুর উঠিনি ওর জন্য ওনার চান করার কোনো ধুম ছিল না। এই যে গাইস দেখতেই পাচ্ছ রূপসা হাগরের মতন মুড়ি খাচ্ছে, দেখো। তাহলে খাওয়ার কিভাবে খাবে পিকনিকের? ঝামেলা বেড়ে গিয়েছে, এখন মাংস রসুন দিইনি, লাস্টে মাংস কষানোর পর রসুন দিচ্ছে, এই নিয়ে ঝামেলা বেঁধে গিয়েছে। তো গাইস সব আনন্দের মধ্যেও এখন একটা মানে দুঃখের ব্যাপার হয়ে গেছে, আমার মায়ের মাথা ফেটে গেছে পিকনিক করতে এসে। দেখো মায়ের কি অবস্থা হয়েছে, যে আমার মা এখন মাথা ফাটা নিয়েও রান্না করছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ অফ রূপসা। তো গাইস আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি গঙ্গার ধার থেকে। আর এখন বাজে 1টা, এখন প্রায় 1টা বেজে গেছে, আর আমরা এসেছি ফুল ফ্যামিলি নিয়ে পিকনিক করতে। তো অনেক দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে, তো তার জন্য আর কি 1টার সময় চলে এসেছি। তো তার জন্য ইন্ট্রোটা বাড়ির থেকে নিতে পারিনি, ব্লগটা বাড়ির থেকে স্টার্ট করতে পারিনি, এখান থেকেই শুরু তো করলাম। এখান থেকে শুরু করছি ব্লগটা। আর এখন তো 1টা বাজে, এখনও রান্না চাপিনি, জানি না কখন খাবো কখন কি হবে। তো আজকে তো মানে পিকনিক করতে আসলে তো রান্নার কোনো ঠিক থাকে না, খাওয়ার ঠিক থাকে না। তো এখন এসেছি, দেখা যাক কখন রান্না হয়। আর এখন তো সে এনজয় করব। আর এসেছি গঙ্গার ধারে, আর আশেপাশে প্রচুর পিকনিক হচ্ছে গাইস। আর এই যে ভিউ পুরো গঙ্গার ধার, আর আশেপাশে তো প্রচুর পিকনিক হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ না করে। আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছো কি করছো, তাড়াতাড়ি যাও আর সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটা, কারণ এরকম ভিডিও ডেলি আসে আমাদের চ্যানেলে। তো চলো বেশি এখন কথা বলবো না, তো আবার ওপরে গিয়ে দেখা হচ্ছে কি কি পিকনিক করছি না করছি, তোমাদের পুরো ভিডিওটা দেবো। চলো এখন বেশি বক না করে ভিডিওটা শুরু করা যাক। এই যে এখন এখানে পিকনিকের স্পট আমাদের, এখনো সব এসেছে, তো জল আসেনি এখনো পিকনিকে, তো রান্না এখনো চাপবে না। আর রূপসার গরম লেগে গেছে, তাই এই সব খুলে ফেলছে। এই যে আমাদের পিকনিকের সিনিয়র মেম্বার মাথায় ঘুমটা দিয়ে আছে, আর এই যে এখন মাছ ভাজছে সবে। এই যে কাতলা মাছ এখন ভাজা হচ্ছে, আর এই যে চ্যাং ব্যাং। আমি ওই তো ওর সঙ্গে গিয়েছিলাম। এই চ্যাং ব্যাং, ওই হাই করে দে, হাই করে দে, হাই করে দে, বল হাই এরকম করে নে দে, ইয়ে পুচু হাই করে দে, সাদা মেয়ে করে দে, হাই করে দে। আমার মজা করছে, তোমার কি মজা করছে? যে এখানে এসেও মেকআপ আরম্ভ হয়ে গেছে। চুলটা ঠিক করে নিলাম, আমার চুলের অবস্থা খারাপ। তো তোমার ফার্স্ট টাইম পিকনিক করতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, জায়গাটা খুব দারুণ। গাইস একটা কথা মানে খুব বলতে লজ্জাই লাগে, এত বড় হয়েছে এখনো কোনোদিন পিকনিক করিনি, এই ফার্স্ট টাইম পিকনিক করি। আমি কি করব? ওর মা কোনোদিন ওকে পিকনিক করতেই যেতে দিইনি, এই ফার্স্ট টাইম পিকনিক করতে এসেছে। আসছে সবাই। ওই যে এখনো পিকনিকের সদস্যরা এখন এসে উঠতে পারেনি, এখন আসছে। তো কেমন লাগছে একটু বলে দাও। খুব ভালো, চারিদিকে বক্স বাজছে, শুধু আমরাই আনিনি। আচ্ছা। আর এই যে গাইস, তুই কটা সোয়েটার পরেছিস দেখি? আর কটা আছে? দেখা একটা কই দেখি দেখি দেখি, আমি দেখি এদিকে আয়। তো এই যে একে তো কোনোদিন দেখোনি, এটা হচ্ছে আমাদের বাড়ির খুদে সদস্য ননো, একে আমরা ননো বলে ডাকি ভালোবেসে। এই যে ইনি এখন যাচ্ছেন চান করতে, এই দুদিন যেহেতু রোদ্দুর উঠিনি ওর জন্য ওনার চান করার কোনো ধুম ছিল না। না তুমি চান করো না, কোন দিন করো, সবাইকে বলে দিয়েছি, তাই এখন গায়ে লাগছে। হ্যাঁ এইটা আমি ভিডিও দিয়ে দিচ্ছি বলে তার জন্য তোমার এখন গায়ে লাগছে না। ওরকম মনে হয়। তো আজকে যেহেতু রোদ্দুর উঠেছে ওর জন্য ওনার এখন চান করার ধুম হয়েছে, এই যে এখন চান করবে এখানে। এই যে গাইস এইবার উনি নামছেন এই ঠান্ডা জলে, বাপরে একটাই ডুব দেবো, বেশি না। দাও দেখি, আস্তে পড়ে যেও না, কিছু নেই তো জলের মধ্যে, ভয় লাগছে। থাকলে তুলে এনো।
পোকামাকড় কিছু নেই তো সেই ভয় লাগছে। কত ব্যাগ এখানে, জল নেই তো। ওতেই ডুব দাও। এইখানটায় ডুব দিতে হবে মাজা নিচু করে। এই আস্তে আস্তে। আমরা গিয়েছিলাম স্নান করতে, আর এদিকে এসে দেখি সবাই টিফিন খেয়ে নিচ্ছে। টিফিন বলতে কি, মুড়ি আর চানাচুর। এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমাদের ভাগ্যে মনে হয় নেই। যাই হোক, যে কটা পাবো মুড়ি সে কটা খেয়ে এখন পেটটা বোঝাই, কারণ এখন বাজে 2টো, আর কখন খাওয়া দাওয়া হবে জানি না। এই যে গাইস দেখতেই পাচ্ছ রূপসা হাগরের মতন মুড়ি খাচ্ছে, দেখো। তাহলে খাওয়ার কিভাবে খাবে পিকনিকের? এই যে এখন চিন কাগজে মুড়ি নিয়েছে, 2টোর সময় মুড়ি খাচ্ছে, তাও কেমন খাচ্ছে দেখো। খাওয়ার কিভাবে খাবে? তোমার থেকে 200 টাকা নিয়ে দরকার তোমার একার জন্যে, কারণ তুমি সব খেয়ে নেওয়া মনে হচ্ছে পিকনিকের খাবার। হাড়ির ওপর উঠে বসাবো, খালি মজা হবে। কে হাড়ি মাজবে? ও উল্টে যাবে হাড়ি মেজে। আমি হাড়ির ওপর হাড়ির ওপর বসবো। হাড়ির ওপরে উঠবো, দিয়ে হাড়ি মাজবো। এবার উঠে ঘষে ঘষে মারলে না তাহলে তা কাজ করছে না, কিছু বলতে পারছো না ছোট বৌদি? আমি বলেছি আমার যদি হলো কি হাড়ি মাজতে দেয় আমার শাশুড়ি কষ্ট হবে, আমার শাশুড়ি কিছু বলবো না, হাড়ি মাজাবো। এই বলছে আমার শাশুড়ি কষ্ট হবে। তুমি হাড়ি মাজাবো, আমি ভিডিও করবো। শাশুড়িকে ধরে মারা হবে, হাড়ি মাজাবো। রূপসা কোনো কাজ করছে না বলে এখন সবাই ছেকে মেকে ধরেছে। হাড়ি মাজাবো রূপসাকে। তো গাইস এখন চলে এসেছি শস্যের ভুঁয়ের মধ্যে, আর রূপসাকে ওখানে কাজের জন্য অনেক গন্ডগোল করছিল, চাপ দিচ্ছিল, তার জন্য রূপসার শস্যের ভুঁয়ে লুকাতে চলে এসেছে। এই দেখতেই পাচ্ছ, আর ওখানে দিদি আর ভাই যে আছি। তো ফটো তুলবা তো? তো চলো আগে ফটো টটো তুলে নিই, তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আগে ফটো তুলে নিই, তারপর কথা বলছি। যে জামাইবু এখন দিদিকে দেখতে পাইনি বলে ওখানে খুঁজতে চলে এসেছে। ফটো তুলবে বলে একটু চুলটা সরিয়ে দিলে, সেটা বলো। এখানে এখন রিলস হচ্ছে। আমায় একটা রিলস করে দাও। তোমায় রিলস করে দেবো কিসের জন্য? পয়সা দাও আমায়। একটা আচ্ছা ভালো লাগছে, বেশ ভালো জায়গাটা। ঝামেলা বেড়ে গিয়েছে, এখন মাংস রসুন দিইনি, লাস্টে মাংস কষানোর পর রসুন দিচ্ছে, এই নিয়ে ঝামেলা বেঁধে গিয়েছে। কিরাম ঝামেলা হচ্ছে দেখো গাইস, সবাই মিলে এসেছে এখন রাধুনিকে মারতে। তো গাইস সব আনন্দের মধ্যেও এখন একটা মানে দুঃখের ব্যাপার হয়ে গেছে। আমার মায়ের মাথা ফেটে গেছে পিকনিক করতে এসে, তো মানে মনটা খুবই খারাপ লাগছে। এখন জানি না মানে কি হবে। এখন আপাতত এখানে সামনে একটা ডাক্তারখানা আছে, ওখান থেকে মানে গিয়ে ড্রেসিং করিয়ে টেপ লাগিয়ে এনে রেখে দিয়েছি। তো দেখা যাক কি হয়। মানে পিকনিকে অনেক আনন্দ করছি, তার মধ্যেখানেও এই একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য অনেক গাড়ি আসছে। যখনই ব্লগ আরম্ভ করি তখনই গাড়ি চলে আসে। তো এত আনন্দের মধ্যেও মানে অনেক কষ্ট লাগছে। তো দেখো মায়ের কি অবস্থা হয়েছে, যে আমার মা এখন মাথা ফাটা নিয়েও রান্না করছে। এই যে মাথা ফেটে গেছে দেখতেই পাচ্ছ, মাথা ফেটে গেছে তাও রান্না করছে। তো ফাইনালি গাইস অনেকক্ষণ অপেক্ষার পর এখন খেতে বসেছি, এখন রান্না হয়েছে আর আমি এখানে বসেছি, আর এই যে বসেছে, আর ওই যে রূপসা পাতা নিয়ে হাততালি দিচ্ছে। খেতে দিইনি এখনো, এখন মাছের তেল খাবে বলে এখন ওয়েট করে আছে। মাছের তেল দিবে, তারপর মাছের তেল হবে, তারপর খাবে। তো চলো আগে খেয়ে নি, অনেকক্ষণ এখন অনেক বেজে গেছে, প্রায় 4টে বেজে গেছে। আগে খেয়ে নি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি গাইস আমাদের পিকনিক করা শেষ হয়ে গেছে, আর এখন যাব বাড়ি, তার জন্য রেডি হচ্ছি বাড়ি যাওয়ার জন্যে। তো ফার্স্ট টাইম পিকনিক এসে কেমন লাগলো ম্যাডাম?
খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। শুধু একটু দেরি করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তার মধ্যে একটু দুঃখও হয়েছে, কারণ কি মায়ের এখানে এসে মাথাটা ফেটে গেছে। হ্যাঁ, মায়ের মাথাটা ফেটে যাওয়ার জন্য একটু প্রবলেম হয়েছিল, একটু খারাপ লাগছিল। আর যাই হোক, এখানে ডাক্তারখানায় নিয়ে গিয়ে আর কি টিটেনাস করে এনেছি, তারপর হচ্ছে তোমার ব্যান্ডেজ করে এনে দিয়েছি। এবার বাড়ি গিয়ে দেখবো, যদি সেরকম কিছু হয় তাহলে আর কি হসপিটালে নিয়ে যেতে হবে। তো এনজয় করেছি খুব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই, চলো।